LM10 ফুটবল দুনিয়ায় এই নামেই বেশি পরিচিতি ফুটবলের রাজপুত্র তথা আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক লিওনেল মেসির। সেই মেসিকে ফুটবল নিয়ে আবেগের প্রাণকেন্দ্র কলকাতায় আনার দায়িত্ব নিয়েছিলেন হুগলির রিষড়ার বাসিন্দা শতদ্রু দত্ত। গোটা তিলোত্তমা জুড়ে গত কয়েকদিন ধরেই বড় বড় হোর্ডিং, ব্যানার, এমনকি খবরের কাগজের প্রথম পাতা জুড়ে বিজ্ঞাপন। মেসির ছবির নিচে লেখা গোট, আর তার ঠিক নিচে লেখা আর শতদ্রু দত্ত ইনভাইটেড। এই শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ হলো মেসিকে কলকাতায় নিয়ে আসার মূল কাণ্ডারি শতদ্রু দত্ত সংস্থার নাম। কিন্তু মেসি উন্মাদনায় ভাটা পড়ার পর যুব ভারতী ক্রীড়াঙ্গনে কি ঘটেছিল কলকাতা ফুটবল ইতিহাসে একটা কালো দিন বলেই থেকে যাবে। Atletico Madrid and went to Inter Miami and won a trophy with him there as well. Been a fantastic footballer, World Cup winner in his own right. তবে বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি ফুটবলার এই মেসিকে যিনি এনে চমকে দেওয়ার চেষ্টা করলেন, সেই শতদ্রু দত্তর আসল পরিচয়টা জানেন কি? আসুন এবারে এক নজরে দেখে নিই এই শতদ্রু দত্তের পরিচয়। শতদ্রু দত্ত জন্ম হুগলির রিষড়ায়। শ্রীরামপুরের হোলি হোম স্কুলে পড়াশোনা করেছেন তিনি। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি প্রবল টান ছিল শতদ্রুর। একসময় ক্রিকেট খেলতেনও নিজে। পরে তার আকর্ষণ বাড়ে ফুটবলের প্রতি। কর্মজীবনের শুরুতে ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্টের কাজ শুরু করলেও পরে স্পোর্টস প্রমোটার এবং ইভেন্ট অর্গানাইজার হিসেবেই কাজ করতে শুরু করেন। প্রথম দিকে শতদ্রু জামাইবাবুর সঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় যোগ দেন, যদিও পরে তিনি নিজেই কাজ শুরু করেন এককভাবে। এ তো গেল শতদ্রুর পরিচিতি। কিন্তু মেসিকেই শুধু নয়, এর আগেও পেলে থেকে শুরু করে মারাদোনা, এমিলিয়ানো মার্টিনেজ, রোনাল্ডিনহো এরকম একাধিক ব্যক্তিত্বদের আনার ব্যাপারে উদ্যোগ নিয়েছেন তিনি। আর এখানেই শেষ নয়, 1994 সালের ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলকেও ভারতে এনেছিলেন এই শতদ্রুই। কিন্তু অন্যান্য সববারই তিনি ছিলেন নেপথ্যে। কিন্তু এবার মেসির গোট ইন্ডিয়া ট্যুর 2025-এর কলকাতার পাশাপাশি হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই প্রচারের সবটাতেই কিন্তু সামনের সারিতে ছিলেন এই শতদ্রু দত্ত। বোধহয় নিজের ব্র্যান্ডকে আনার উচ্চতায় পৌঁছতেই এই উদ্যোগ নিয়েছিলেন তিনি। কিন্তু স্বপ্ন ভাঙল শতদ্রুর। যুব ভারতীতে সকাল 8:30 থেকে অপেক্ষা করছিলেন ফুটবল প্রেমীরা, যাদের বেশিরভাগই যথেষ্ট টাকা দিয়ে টিকিট কেটেছিলেন মেসিকে দেখবেন বলে। কিন্তু মন্ত্রী, ভিভিআইপি, অভিনেত্রী, পুলিশের বড় কর্তা সহ যাদের চক্রব্যূহে মেসি এমনভাবে ঠেকে গেলেন যে যারা টিকিট কেটে এতক্ষণ অপেক্ষা করছিলেন তাদের আর মেসিকে দেখা হলো না। শনিবার 11:30 নাগাদ যুব ভারতীতে ঢোকেন মেসি। গলা ফাটিয়ে তখন প্রিয় ফুটবলারকে অভ্যর্থনা জানান ফুটবল প্রেমীরা। কিন্তু যতক্ষণ থাকার কথা সম্ভবত ততক্ষণ না থেকে 10 মিনিট থেকে যুব ভারতী ছাড়েন মেসি। আর এরপরে শুরু হয়ে যায় বোতল ছোড়া, ভাঙচুর। এতদিন ধরে যেভাবে একের পর এক তারকা ফুটবলারদের নিয়ে এসে কার্যত চমকে দিয়েছিলেন শতদ্রু, সেই শতদ্রুকেই মাইক হাতে গ্যালারিতে থাকা ফুটবল প্রেমীদের অনুরোধ করতে দেখা যায়। কিন্তু ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। মেসির কলকাতায় আসার পর এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লেখেন, আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গিয়েছে তাতে আমি গভীরভাবে মর্মাহত ও হতবাক। আমি হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও ভক্তদের সঙ্গে অনুষ্ঠানটিতে যোগ দিতে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম, যারা তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছিলেন। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির সঙ্গে সকল ক্রীড়াপ্রেমী এবং ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি বিচারপতি অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। এই কমিটি ঘটনাটির বিস্তারিত তদন্ত করবে, দায়বদ্ধতা নির্ধারণ করবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে। রাজ্য সরকার ঘটনার জন্য এই তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে মেসিকে কলকাতা এয়ারপোর্টে ছাড়তে গিয়েছিলেন আয়োজক শতদ্রু দত্ত। এরপরই তাকে আটক করে পুলিশ। তড়িঘড়ি শনিবার এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সামিম এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপিকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন ডিজি রাজীব কুমার। এমনকি ফুটবল প্রেমীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি নিয়েও আয়োজক সংস্থার সঙ্গে কথা বলার আশ্বাস দেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কি বলেছিলেন শুনব। He told the organizer
We will persuade him. He is giving in writing to the whomsoever concerned that the tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. Now the situation is right now under control, and I will urge all the fans. Calcutta is an emotional place. A lot of fans must have felt that they would be able to see Messi playing. They couldn't see that. The program was a little too short and this thing. So we would right now what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. The mismanagement we have seen from the organizer side, their team, security team, their press team running around. This is, we will take action, and we have already detained the organizer. So this is it. Right now, all of us should calm the tempers. As I'm saying, please. I am not taking questions. The other details, please listen to it. We have already detained the main organizer. We are taking action so that this mismanagement does not go unpunished. And we will see that the fans, that's our expectation, that the fans should be adequately compensated. That is for, please, this is not for, I will let the more details, if any is required or anything, if I missed, I think ADG Law and Order and CP Vidhannagar will address. Sir, is that all right? Just a minute, please. Let's not jump the gun. So, Tumra Dujan, yeah, you, both of you can listen. এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম কি বলেছেন শোনাবো আপনাদের। এখন উইল হ্যাভ টু দ্য ফার্স্ট স্টেজ উড বি যেটা বলা হয়েছিল যে ল অ্যান্ড অর্ডার পিস হ্যাজ টু বি রেস্টোর্ড ইমিডিয়েটলি, ঠিক আছে, দ্যাট পোর্শন হ্যাজ বিন টেকেন কেয়ার অফ। আর কোথাও কোনো রকম জমায়েত, ওয়েদার হায়াত বা মাঠে বা রাস্তায় কোথাও কোনো অসুবিধে নেই। ট্রাফিক ইজ নর্মাল, পিপল হ্যাভ অল গন ব্যাক হোম। আর কোনো রকম যেটা হয় যে অন্য রকম যারা বাইরে কারো ইঞ্জুরি, কারো রকম কোনো অসুবিধে বা মেজর কোনো ফ্যানের কোনো রকম যেটা হয় না ইঞ্জুরি হলো বা কারোর কোনো রকম ইনসিডেন্ট হওয়া, সেরকম কিছু হয়নি। সো দ্যাট পার্ট যেটা ইনিশিয়ালি ফার্স্ট স্টেজ হয়, যে ট্রেনিং যেখানে একটা ল অ্যান্ড অর্ডারের একটা অসুবিধা দাঁড়ায়, সেখানে ফার্স্ট আইডিয়া থাকে যে পিপল শুড রিচ ব্যাক সেফলি সাউন্ডলি টু দেয়ার হোম। দ্যাট পার্ট হ্যাজ বিন কেটার্ড টু, এভরিবডি হ্যাজ সেফলি গন ব্যাক। এখানেও যারা আছেন ট্রাফিক আপনারা দেখতে পাচ্ছেন একদম নর্মাল আছে, কোনো রকম আর্সন, কোনো ভাঙচুর বাইরে ওরকম কিছু হয়নি। দ্য ইনসিডেন্ট হ্যাজ বিন লোকালাইজড অ্যান্ড লিমিটেড টু সল্ট লেক স্টেডিয়াম, ঠিক আছে। সো দ্যাট হ্যাজ টু বি টোল্ড, দ্যাট ওয়াজ দি ফার্স্ট প্রায়োরিটি। দ্য সেকেন্ড পার্ট, অ্যাজ ইউ সেড, ইনভেস্টিগেশন অবভিয়াসলি ফলোজ। ইটস আ বিগ ইনসিডেন্ট অ্যান্ড অবভিয়াসলি ইন অন সিরিয়াসনেস ব্যাপারটা নেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন যে the highest authorities already are on the field. We are on the job. We'll ensure যেখানে যারা responsible আছে for this thing that has happened today at Salt Lake Stadium will be punished, and all kind of action will be taken against the concerned authorities. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।